আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে ডিভাইসটি এখন দেখাচ্ছি এটি আমাদের 8 চ্যানেলের একটি পিইউই ওয়ান সাটার এনভিআর। এই এনভিআরটির ফার্মওয়্যার ভার্সন দেখুন। এই ফার্মওয়্যার ভার্সনটি মোটামুটি 2016 সালের। তো এটার লাস্ট আপডেট আসছে 2019 সালে। এরপরে এই ফার্মওয়্যারটি এই এনভিআরের আর আপডেট আসে না এবং এটা মোটামুটি ইওএল মিনস হচ্ছে এন্ড অফ লাইফ। সো আমরা যেটা দেখছি এইখানে কেন দেখাচ্ছি দেখেন, মেন ইস্যু হচ্ছে কাস্টমার এখান থেকে প্লেব্যাক করলে, মানে লোকালি যদি প্লেব্যাক করে বা কম্পিউটার দিয়ে প্লেব্যাক করে তাহলে প্লেব্যাকটা এখানে দেখায়, কিন্তু যদি মোবাইল থেকে প্লেব্যাক করে প্লেব্যাকটা আসে না। তো এই প্রবলেমটা আসলে কি কারণে হয়? এটা একটা ভৌতিক প্রবলেম। সাধারণত সবার আগে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার এনভিআর এর সিমস ব্যাটারিটা চেঞ্জ করবেন। তারপরে আপনি যাবেন টাইমে। দেখছেন টাইমটা, টাইম জোন কি দেয়া আছে? এটা সাধারণত অনেক পুরনো এনভিআর হওয়ার কারণে এর সিমস ব্যাটারিটা কার্যক্ষমতা অনেক কমে গিয়েছে, যার ফলে টাইম জোনটা সিলেক্ট করা নেই। তো আমরা এটা 6 করে দেব, ডেট মান্থ ইয়ার করে দেব, 12 আওয়ার করে দেব, দিয়ে সেভ করে দেব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এই যে আমরা সেভ করে দিলাম, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই সেভ করে দিলাম, ডিভাইস কিন্তু আমার 12 ঘন্টায় চলতে থাকলো, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরাতে আমার 24 আওয়ার্সই দেখায়। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ওএসডি, ওএসডি মানে হলো অন স্ক্রিন ডিসপ্লে। সো অন স্ক্রিন ডিসপ্লেতে গেলে আমাকে আইপি ক্যামেরা 01, এখানে দেখুন ডেট ফরম্যাটটা কিন্তু ঠিক আছে, ডেট মান্থ ইয়ার, কিন্তু টাইম ফরম্যাটটা এখানে আমার ডাবল এইচ আছে যেটা বড় আওয়ার, আর মানে মিনিট, মানে সেকেন্ড। তো আমার আওয়ার যেটা সেটা ডাবল এইচের জায়গায় যদি আমি এই ডাবল এইচটা ছোট স্মল লেটারে দিয়ে দিই তাহলে আমার এখানে দেখেন অলমোস্ট 12 ঘন্টায় চলে আসছে। তো আমরা অনেকে এই ভুলটাও করে থাকি যে ডেট অ্যান্ড টাইমটা এভাবে দিয়ে থাকি। তো আমরা এভাবে চেঞ্জ করে 12 আওয়ার করে দেব, 12 ঘন্টার করে দেব, যেটা আমাদের চাহিদা সবারই, ম্যাক্সিমাম আমাদের এটাই চাহিদা। 24 ঘন্টাকে আমরা ক্যামেরার টাইমটা এভাবে চেঞ্জ করতে পারি। ডিভাইসের টাইমটা কিভাবে করে সেটা তো দেখিয়ে দিলাম। আর টাইম জোন সেট ঠিক না থাকলে আমাদের অবশ্যই সিমস ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। পাশাপাশি আমরা এখানে কপি করে প্রত্যেকটা ক্যামেরার জন্য দিলাম এবং আমরা সেই জিনিসটা প্রত্যেকটা ক্যামেরার জন্য চেক করে দেখব যে আমাদের সবগুলি ক্যামেরাই 11:49 আমাদের সবগুলি ক্যামেরাই আপনার 12 ঘন্টা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সবগুলি ক্যামেরায় 12 ঘন্টা হয়ে গেছে, যেহেতু আমরা কপি করে সবগুলিতে দিয়ে দিয়েছিলাম। সো এই সমস্যাটা আমাদের খুবই সিম্পল, আমরা মনিটর থেকেই এটা চেঞ্জ করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যামেরা সেকশন থেকে ওএসডি, অন স্ক্রিন ডিসপ্লে, এই অপশনটি বের করে নিতে হবে। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। আরেকটা ছোট প্রবলেমের সঙ্গেই দেখায় রাখি, এই ডিভাইসটা অনলাইন থেকে আপডেট দিলে আপডেট নেবে না। এটার আপডেট ফাইল আমার কাছে আছে, ম্যানুয়ালি আপডেট দিতে হবে, কিন্তু আপনি এখান থেকেও ব্রাউজার থেকেও আপলোড দেওয়ার অপশন পাবেন না। আপনাকে ইজেড টুলস ব্যবহার করতে হবে। ডিভাইসটি সরাসরি আপনি ইউএসবি কানেক্ট করেও, একটা ইউএসবির ভেতরে ফার্মওয়্যারটা নিয়ে ডিভাইসে কানেক্ট করেও ফার্মওয়্যারটা আপলোড দিতে পারেন, যদি তাতে সেই অপশনটা না দেয়, কারণ যেহেতু আমাদের ওয়েবে সেই অপশনটি নেই। তাহলে আপনি ইজেড টুলস ওপেন করবেন এবং ইজেড টুলসের এখানে আপগ্রেড একটা অপশন আছে, দেখেছেন? আপগ্রেডে গেলে লোকাল আপগ্রেড, অনলাইন আপগ্রেড। আপনি লোকাল আপগ্রেডে ডিভাইসটা যখন লোকালি কানেক্টেড থাকবেন, আমি এখন বাই ওয়েবে কানেক্ট হয়েছি, দেখতেই পাচ্ছেন লোকাল হোস্ট, কোনো আইপি নেই। সো আপনার যখন লোকালি কানেক্ট হবেন এখানে ডিভাইসটি থাকবে, ডিভাইসটি পাসওয়ার্ড দিয়ে আপগ্রেডে এবং ফাইলটি আপনি সিলেক্ট করে দেবেন, যেটা আমার কাছে চাইলে আমি দেব, ইনশাল্লাহ তাতেও সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।